1970 সনে আমি প্রথম পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হই। যে মাটিতে তার জন্ম, যে মানুষের ভালোবাসায় কেটেছে জীবনের দীর্ঘ পথ চলা, সেই ভোলার মাটিতেই ফিরে এলেন তোফায়েল আহমেদ। তবে এবার কোনো রাজনৈতিক কর্মসূচি বা জনসভায় যোগ দিতে নয়, চিরবিদায়ের যাত্রায়। মঙ্গলবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বর্ষিয়ান রাজনীতিকের দ্বিতীয় জানাজা। মাঠ জুড়ে ছিল শোকের আবহ, নীরবতা আর স্মৃতিচারণ। রাষ্ট্রীয় গার্ড অব অনারের মধ্য দিয়ে জানানো হয় জাতির শ্রদ্ধা। এরপর একে একে শেষবারের মতো তাকে দেখতে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেউ ছিলেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, কেউ বা সাধারণ সমর্থক। তার এই মৃত্যুতে একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। উনি শুধু আমাদের ভোলার নেতাই না, উনি একজন জাতীয় নেতা, একজন মহাতারকার যে আজকে চলে গেলেন। এই শূন্যতা কখনই পূর্ণ হবে না। সকল আওয়ামী লীগের পরিবার আজকে শোকাহত। আমরা আজকে মনে হয় এতিম হয়ে গেছি। ঢাকা থেকে হেলিকপ্টারে ভোলায় পৌঁছানোর পর মরদেহ নেওয়া হয় জানাজার মাঠে। সেখানে মানুষের ঢল জানিয়ে দেয়, রাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভোলার মানুষের আবেগের একটি অংশ। ছাত্রনেতা থেকে জাতীয় নেতা তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও বর্ণাঢ্য। 1969-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের উত্তাল দিন কিংবা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, প্রতিটি অধ্যায়ে রয়েছে তার সক্রিয় উপস্থিতি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গত বছরের 24 সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। জীবনের শেষ কয়েক মাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কাটালেও তার রাজনৈতিক স্মৃতি, সংগ্রাম আর অবদান রয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়ে। বিকেলে তার জন্মস্থান কোরালিয়া গ্রামের তৃতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জীবনের দীর্ঘ পথ চলা শেষে তিনি ফিরে যাবেন সেই মাটিতেই, যেখানে শুরু হয়েছিল তার গল্প। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।